আরে রসুল সর্বশ্রেষ্ঠ আমি বললেও শ্রেষ্ঠ, আমি মানা করলেও সর্বশ্রেষ্ঠ। আমি এইভাবে বললে আমার কি আসে যায়, কিন্তু আমি যখন বলবো আমাদের রসুল, তো এর মধ্যে একটা গর্ব প্রকাশ পায়। দুনিয়ার সামান্য একটা এমপির ছেলে সে আপনার হুমকি দেওয়ার সময় কি বলে, ওই বেটা আমারই চিনস বে, আমি এমপি সাহেবের বলা বেটা আমারই চিনস। একটা সামান্য এমপির ছেলে বাবার পরিচয় যদি গর্ব প্রকাশ করতে পারে, ও মুসলমান, আখরি পয়গম্বর সৈয়দুল আম্বিয়া, সমস্ত ইমাম নবীদের ইমাম, ওই ইমামের উম্মত হইয়া আপনি কেন গর্বের সাথে বলবেন না আমারে চিনো, আমি আখরি পয়গম্বরের উম্মত? বলে সর্বশ্রেষ্ঠ রসুলকে, বলে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেশ কম আছে কথা, আছে বেশ। সর্বশ্রেষ্ঠ রসুলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা। আর সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশ কম আছে। এই জন্যে এটা বললে 100 নাম্বার দিতাম। আচ্ছা, নাম্বার কম পাইছেন, ঠিক আছে, সমস্যা নাই, 5 নাম্বার পাইছেন। আরেকটা জবাব, এই যে সারাদিন বকবক করতে করতে আমার গলা একটু ব্যথা করতেছে, এখন আমার এই হালকা গলা ব্যথার জন্য চিকিৎসা আমি কই করাবো? বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার তালাশ করব, না এলাকার কোনো ছোট মোটো ডাক্তারের কাছে যায় কাম সারবো? এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু যদি রুগী বড় হয়, তাও কি এলাকার ছোট ডাক্তারের কাছে যাবেন, না বড় ডাক্তার? কত বড় রুগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক কিনা? যেহেতু খেয়াল করেন পয়েন্ট, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল। বলে কথার প্রমাণ কি? বলে ডাক্তার যেহেতু বড়, বুঝা গেল রোগীও সবচেয়ে বড়। কথা বুঝতেছেন? সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। বলেন সবাই, বলেন, পড়া মুখস্থ করেন, পড়া মুখস্থ করেন, বলেন সেই যুগটাকে কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে আল্লাহ এই বর্বরতা শেষ করার জন্য সর্বশ্রেষ্ঠ রসুলকে পাঠাইলেন? একটু শুনেন, লম্বা কথা বলার সুযোগ নাই। বর্বরতার মাত্রা কত দূর ছিল একটু শুনে দেখেন। ওই যুগটা ছিল যখন মানুষ একটা পয়সার জন্য, একটা মুদ্রার জন্য মানুষ খুন করত। আচ্ছা, মূর্তি পূজা এখন হয় না? হয় না? কিন্তু আপনারা বলেন, কোন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়? অথচ তখন খোদ বাইতুল্লাহর ভেতরে 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি। মানুষ যখন সফরে বের হয় সাথে করে